খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘদিন অসুস্থ ছিলেন খালেদা জিয়া। 23শে নভেম্বর থেকে ভর্তি ছিলেন ঢাকার হাসপাতালে। আজ সকাল 6টায় ঢাকার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ৮০ বছর বয়সে প্রয়াত বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশে ভোটের আগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন। সম্প্রতি দেশে ফিরেছেন খালেদা পুত্র তারেক। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামী জীবনের পাশাপাশি স্বাস্থ্য নিয়েও তো অনেকদিন ধরে লড়েছেন খালেদা জিয়া। একেবারে দেখো, খালেদা জিয়া তিনি 17 সালে যখন তিনি জেলবন্দী হন এবং অভিযুক্ত হন, তারপর থেকেই সমস্যা, তার কিডনির অসুখ থেকে শুরু করে ডায়াবেটিস এবং লিভারের সিরোসিস অফ লিভার, একাধিক সমস্যার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। 3 বছরের গোড়াতেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল উন্নততর চিকিৎসার জন্য। তার যে জেলবন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ফিরে আসেন, কিন্তু যে দীর্ঘ রোগভোগের শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছিল এবং সেই কারণেই 23শে নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার চিকিৎসা চলছিল। এই ফুসফুসের সংক্রমণ সব থেকে বেশি ভোগাচ্ছিল এবং একই সঙ্গে শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোও এক এক করে হতে শুরু করে দিয়েছিল। সেই জায়গায় থেকে তার বড় ছেলের 17 বছর বাদে ফিরে আসা এবং বাংলাদেশের মাটিতে মায়ের সাথে দেখা হওয়া, সেটা হয়েছে হয়তো অনেকেই বিএনপির পুরনো যারা কর্মীরা রয়েছেন তারা অনেকেই বলছেন যে হয়তো বড় ছেলে তারিক রহমানকে দেশের মাটিতে ফিরে আসা এবং তাকে দেখার ইচ্ছা ছিল বেগম খালেদা জিয়ার, যিনি এমন একটি সময় বিএনপির হাত ধরেছিলেন যখন তার স্বামী জিয়াউল হক হত্যা হয়ে গিয়েছেন এবং সেই সময় দল ভেঙে যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি রাজনীতিতে যোগ দেন এবং খুব তাৎপর্যপূর্ণভাবে অবিভক্ত বাংলায় কিন্তু জন্ম হয়েছিল খালেদা জিয়ার। তার জলপাইগুড়ির জন্ম তার, এবং তারপর দেশ যখন ভাগ হয় তখন তারা দিনাজপুরে চলে যান। ফলে সব মিলিয়ে আজ ঠিক নির্বাচনের মুখে বিএনপির জন্য এটা বড় সেটব্যাক, খালেদা জিয়ার মৃত্যু। একেবারে ধন্যবাদ মৈত্রী। কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্তব্য করবেন এবং